হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বিয়ের আইবুড়ো ভাত, তারপরে তোমার বিয়ের ভিডিও সব কিছুই আমার দেওয়া গেছিলো। বউ ভাতের ভিডিওটা দেওয়া হয়নি, আর বউ এসে গেছিলো সেই ভিডিওটাও আমার দেওয়া হয়নি। তো এই ভিডিওটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বউ চলে এসছে সকাল সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, কারণ বিয়ে হয়েছিল অনেকটাই দূরে বলেছি, তার জন্য আসতে ওদের অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে বউ চলে এসেছিলো। তারপরে বউ আসার পরে যেটা থাকে নিয়ম কাজ, বরণ টরণ করা, আশীর্বাদ করা। যেহেতু অসুস্থ ছিল, এসেছিলো অনেকটা দূর থেকে, ওর জন্য খুবই অসুস্থ হয়ে পড়েছিল সেদিনকে, ওই জন্য আর ভিডিও কিছু করিনি। তো যাই হোক, তার পরের দিনকে বউ ভাত ছিল। বউ ভাতের দিনকে ও যাচ্ছে আমাদের যেখানে লজ নেওয়া হয়েছিল, সেখানে আর কি ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তো সেখানেই ও বাইক নিয়ে আর কি বউকে নিয়ে যাচ্ছে। সেখানেই ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। এই যে ও চলে এসছে, দেখো সিঁড়ি দিয়ে উঠছে, আর পাশেরটা হচ্ছে আমার দিদি। দেখো ভাত কাপড়ের থালাটাকে ঠিক এইভাবেই সাজানো হয়েছিল। ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, ও ভাই ভাত কাপড়টা দিয়ে দিয়েছিল। আর আমরা সেদিন বউ আসে সেদিন আমরা ওখানে বসে বসে সবাই গল্প করছিলাম। এরপরেই দেখো ও এত হাসছে, নিশ্চয়ই কেউ মানে ওখানে একটু কিছু কথা হচ্ছিলো, কী কথা হচ্ছিলো সে তো আর আমার মনে নেই। তো সেই কারণেই ও হাসাহাসিটা করছিল। কী নিয়ে কথা হচ্ছিলো আমার সত্যিই মনে নেই। তো যাই হোক, তারপরেই দেখো ভাত কাপড় অনুষ্ঠান হয়ে গেছে। তারপরে যেটা দিতে হয় 7 জনের কিংবা 5 জনের পাতে যে ভাতটা দিতে হয়, সেটাও করে নিয়েছিল সেই অনুষ্ঠানটা। আর এখানে আমাদের ভাইকে প্রণাম করে নিচ্ছিল। শুধু ভাইকেই না, আরও মনে হয় বড় বড় যারা ছিল তাদের সবাইকে প্রণাম করেছিল। তো তারপরেই যে ভাতগুলো দেয়, সেই ভাতটা এই যে শাক ভাতে ঘি ভাতে দেয়, সেগুলো দিয়েছিলো। আর ওখানে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে দুপুরে সেদিনকে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এটা কিন্তু অবশ্যই করো। ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো শেষ পর্যন্ত কি হয়। তারপরে আমরা দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো সবাই এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম, সবাই বোনেরা মিলে, দিদিরা মিলে সবাই ছিল। আর এই দেখো একা দাঁড়িয়ে আছে, একে আর কেউ নিচ্ছে না ফটো তোলার জন্য। তো যাই হোক, তারপরে আমরা রাত হয়ে গেছিলো। দেখো আমার বর সেদিনকে রাত্রেবেলায় গেছিলো বউ ভাতের দিন। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। আর আমরাও চলে এসেছিলাম রাত্রেবেলা লজে। এটা আমার একটা ভাই হয়, তো ও একটু এসেছিলো, যে বলছে ভিডিও চালু করেছিস? আমি বললাম যে হ্যাঁ। তো দেখো বউ চলে এসছে এখানে, সবাই আমরা রেডি। কেমন লাগছে সবাইকেই জানিও কমেন্ট করে। এটাই আমার 2 দিদি, জেঠুর মেয়ে। আর তো জানোই যে আর বিয়ে হচ্ছে সে। তো এখানে বিয়ে বাড়ি অনেক লোকজন চলে এসছে, সবাই বসেও আছে চেয়ারে। আমার বর দাদার সঙ্গে গল্প করছে। এখানে অনেক সন্ধ্যার টিফিনও দিয়েছিল। তো ওখানে সন্ধ্যাবেলা ছিল পকোড়া ছিল, ফুচকা ছিল, কফি ছিল। সবাই এখানে বসে আছে, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সন্ধ্যার টিফিনটা খাওয়া দাওয়া করে তারপর রাত্রের খাবার খেয়েছিলাম। দেখো তারপরে না মেয়ের বাড়ির থেকে লোকজন চলে এসেছিলো, মানে আর কি কনে যাত্রীর লোকজনও সবাই চলে এসেছিলো। তারপরে আর এরা একটা জিনিস করেছিল কি ভাইয়ের বিয়েতে, যে গোপাল ভাঁড় আর একটা কি জোকার, এই দুটো জিনিস কিন্তু ওরা করেছিল। সেই দুটো আমি তোমাদেরকে দেখাবো, লাস্টের দিকে আছে, দেখতে থাকো। তারপরে আমরা এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছিলাম। ভাইয়ের বউ এবং আমরা সবাই ছিলাম, সবাই মিলে, ভাইয়ের বন্ধুরাও ছিল, সবাই নাচানাচি করছিলাম। নাচতে পারি না অবশ্যই ঠিকই, কিন্তু আনন্দ করেছিলাম খুব পরিমাণে। ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ আনন্দ করেছিলাম। তো এরপরেই ভিডিওটা আমি এখানেই শেষ করব, তার কারণ খাওয়া হয়ে গেল।
তারপরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে হচ্ছে তোমার ফুলসজ্জার খাটটা কেমন সাজিয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানে কোনো যাত্রীর লোকজন চলে গেছিলো বলেই অত ফাঁকা ফাঁকা ছিল, আমরা লাস্টের দিকে খেয়েছিলাম। আর ভাইয়ের ফুলসজ্জার খাটটা ঠিক এইভাবে সাজানো হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার আসছি আমি নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা। কেমন লাগছে দেখো, এই যে কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এখানে আছে আমার পিছনে আছে আমার দিদির ছেলে, আর আছে গোপাল ভাই। তো টাটা।